সিএমএইচে চিকিৎসাধীন মাগুরার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। বৃহস্পতিবার সকালে মাত্র আধ ঘন্টার ব্যবধানে পরপর দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় শিশুটি। এর আগে বুধবার রাতে ৪ দফা শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআরের মাধ্যমে স্থিতিশীল করা হয়। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। লায়লা নওশিনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি গত শনিবার থেকেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল। মঙ্গলবার থেকে দফায় দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। বৃহস্পতিবার সকালে আধ ঘন্টার ব্যবধানে আরও দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সবশেষ সিএমএইচ শিশুটিকে মৃত ঘোষণা করে। ধর্ষণের অভিযোগে এরই মধ্যে মামলা করেছেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যার হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের PICU থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।